জল যন্ত্রণা এবারের মতন পিছু ছাড়বে না, ঠিকই করে নিয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের কি করুণ পরিণতি। তো এখন বৃষ্টির ভাগটা যেন একটু বেশিই বেড়ে গেছে। আমি তো শুনেছিলাম এবছর এল নিনোর জন্য চারিদিকে খরা হবে, বৃষ্টি হয়ে বন্যা হবে, এখানে কিন্তু আমি কোনো দিনই শুনিনি। তো যাই হোক, প্রকৃতি কখন কি রূপ নেয় সেটা তো আর আমাদের হাতে নেই। আর বর্ষাকাল মানে বৃষ্টি হবেই, বৃষ্টি হবে না যে এটা এরকমটা হচ্ছে অস্বাভাবিকই বটে। তো সেই বৃষ্টির কারণে দেখো গত বৃহস্পতিবার কিন্তু দুপুরের পরে কি বলবো, ঠিক 1:30 নাগাদ ঘরে জল ঢুকে গেছিলো। আর প্রচুর বৃষ্টি হয়েছে, তা নেই নেই করে প্রায় 30 থেকে 35 মিনিট টানা বৃষ্টি হয়েছে, টানা। তো এর ফলে ঘরে জল জমে বিপত্তি, মানে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এখনও বলছি। তো তার জন্যই কি হলো, বৃহস্পতিবার দিন যেহেতু পুজো আছে, অনেকটা সময় যায়, তাই তার জন্য আগেই মা সব ঘর দোর মুছামুছি করে পরিষ্কার করে রেখেছিল। ঠিক চান করতে যাব তার আগেই কিন্তু বৃষ্টি, মানে এতটা পরিমাণ বৃষ্টি। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও, তো পরের দিনও সমানেই বৃষ্টি হয়েছে, সমানে। তো চারিদিকে তো জল ঠিক আছে, ঘরেও জল। আমরা দেখতেই পেলে মা হচ্ছে যেখানটা আমরা খাই সেই টেবিলেই কষ্ট করে বাসনটা মাজছিল, কারণ কোথাও একটা ফাঁকা নেই যে সেখানটা বসে বাসন মাজবে। আর বিছানাটার অবস্থা দেখো, বিছানাটা আমাদের হয়ে গেছে এখন শেষ সম্বল। তো যাই হোক, এখানে মানে সব কিছু এখন হয় আর কি, আর কোনো রকমে খাওয়াটা হচ্ছে হাতে ধরে। তো এরকমভাবেই চলছে, কারণ অনেক সময় বিছানাতে না মানে ভাত টাত খাওয়া যায় না। কিন্তু তবু পরিস্থিতির চাপ পড়লে হয়তো একদিন খেতেও হতে পারে। তো অনেক কষ্ট করে বিছানাটা আমি গুছিয়েছি, মানে কীরকমভাবে কী করবো। আর কালকে রাতে জানো তো, মানে ভোর 3:45-র সময় আবার এত জোরে বৃষ্টি এসেছিলো যে আমার শোকেসে যতগুলো জামা কাপড় ছিল পোটলা করে, আমাদের না মা হচ্ছে প্যাকেট করে বেঁধে রাখে যাতে তাড়াতাড়ি করে ঘরে জল ফল ঢুকলে বের করে নেওয়া যায়। কারণ শুধু যদি আমরা রাখি তখন বার করতে করতে ওই ঘুম ঘরে তখন অনেকটা সময় চলে যাবে। তাই কিন্তু জামা কাপড়ও বিছানাটা ভর্তি হয়েছিল। আর তারপর আমাদের স্নান করে নিয়ে ভাবলাম আজকে কী খাবো কী খাবো, সব সময় তো এক পাকে খিচুড়ি খাই। তো মা দেখতেই পেলে খাটের ওপর সব সবজি পাতি কাটছে, তো আমি বললাম আজকে এক পাকে খিচুড়ি না খেয়ে মা চলো একটা নতুন জিনিস ট্রাই করি। যেরকম আমরা বাসন্তী পোলাও খাই, আজকেও কিন্তু ওরকম পোলাও নয়, আজকে মানে ওরকম পোলাও নয় বলবো, এটা একটু অন্য স্টাইলে। আমি ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব জানো তো, কিন্তু ব্যাপারটা হলো কি, ঘরে এতটা জল, হাতে ফোন নিয়ে যদি বারবার আমি ওরকম করতে যাই, ক্লিপ নিতে যাই, তো কখন হাত দিয়ে পড়ে একদম সর্বনাশ হয়ে যাবে, তখন আর এক চপ্প। তো তার জন্য এটা কিন্তু ডিমের ইয়াকনি পোলাও আজকে মা করেছিল, নতুন একটা জিনিস ট্রাই করেছে, আদা রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, আর দুর্দান্ত খেতে হয়েছিল জানো তো, মানে একেবারেই দুর্দান্ত, মানে প্রথমেই পাস হয়ে গেছে। তো মা খুব ভালো পোলাওটা রান্না করে। তো আজকে আমি ডিম দিয়ে খেলাম। তো সবসময় যে আমি খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সব সময় যে এক জিনিস খেতে ভালো লাগে তা নয়। তো এরকম ঘরে জল ঢোকার পরও এত ভালো খাবার খেতে পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। তো এরকমভাবে, আর এই যে দেখো সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি। তো ঘরে জল ঢুকলো, পেট তো চালাতেই হবে। আর কি জানো তো, মানে ঘরে জল ঢুকলো, আমার এই ঘরেই শান্তি, আমার কেন জানি না মনে হয় আমি যে পারলেই আমরা অন্য জায়গায় চলে যেতে পারি, কিন্তু এই ঘরেই আমরা জল নিয়ে মানে ভোগ করি, কেননা এটা আমার জন্মভিটে। তো এই বাড়িটার প্রতি আমার একটা আলাদাই মায়া আছে। তাই এই বাড়িটা কেন জানি না ত্যাগ দেওয়ার কথা ভাবতেই পারি না, যতই কষ্ট হোক আমরা এখানেই কষ্ট করে থাকি।